রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি শুরুতেই বলেছি সশরীরে যে ভ্রমণ হয়েছিল সেই দিকে লক্ষ্য রেখে সূরার আলোচনা শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বললেন, মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এখানে কয়েকটা কথা বলি। যেহেতু আল্লাহর বিশেষ অলৌকিক ক্ষমতার মধ্য দিয়ে, তার বিশেষ নিয়ামত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূষিত করেছেন, সেজন্য শুরুতেই আল্লাহর প্রশংসা দিয়ে আয়াতটা শুরু হয়েছে। কেন নিয়ামত কার কাছ থেকে পেয়েছেন রাসূল? তো প্রশংসা কার করতে হবে? আল্লাহকে করতে হবে। তো সেজন্য শুরুতে সুবহানা, আল্লাহর প্রশংসা, তিনি পবিত্রময়, তিনি মহিমান্বিত। তারপরে কি বলছেন? আল্লাযী, যে প্রশংসা কার করা হলো? প্রশংসা করা হলো তাকে, যিনি তার বান্দাকে আবদিহি, এখানে আবদিহি শব্দটা উল্লেখ করা হয়েছে এক বিশেষ কারণে। কারণ কি? যেমন ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ইহুদিরা তাকে পৃথিবী থেকে শহীদ করার জন্য চেষ্টা করেছিলেন। বিশেষ এক পর্যায়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়ার পরে পরবর্তী জেনারেশন ইহুদিদের, তারা দাবি করতে থাকলো কোনো মানুষ কোনোদিন আসমানে উঠে যেতে পারে না। কি দাবি করলো? কোন মানুষ আসমানে উঠে যেতে পারে না। ঈসা আলাইহিস সালাম তিনি হলেন নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র। তিনি কি? আল্লাহর পুত্র। এটা একটা দলিল। আর একটা দলিল কি? যে তিনি আল্লাহর পুত্র, এজন্যই তার বাপ ছাড়াই তিনি ডাইরেক্ট জন্মগ্রহণ করেছেন। এই দুটো দলিল দেয় তারা। তো যেহেতু ইহুদিদের দলিল হলো আসমানে উঠে যাওয়াটা মানুষের পক্ষে সম্ভব না, এবং ঈসা আলাইহিস সালাম উঠে গেছে মানে তিনি আল্লাহর পুত্র, তো এই দলিলে যেন মুসলমানরা, ইমানদাররা গুলিয়ে না ফেলে, তাই যেহেতু রাসূল আসমানে সফর করেছেন, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব শেষ করে আর উপরে ঈসা আলাইহিস সালাম তো চতুর্থ আসমান বলা হয়েছে। এখানে সপ্তম আসমানকে অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যেখানে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারে না। এই সফরে জিবরাইল আলাইহিস সালাম এই পর্যন্ত ছিল। সিদরাতুল মুনতাহার দরজায় যে জিবরাইল আলাইহিস সালাম বলছে যে রাসূল আপনাকে এখান থেকে একাকী যাওয়া লাগবে, এর উপরে ওঠার শক্তি, এর উপরে ওঠার অনুমতি আমার নেই। আমি উঠলে আমার যে 500 ডানা আল্লাহ আমাকে দিয়েছে সব মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে, পুরো সারকার হয়ে যাবে, আমি জিবরাইল আলাইহিস সালামও শেষ হয়ে যাব। ওখান থেকে রাসূল একা উঠলেন, একা গেলেন আরশ আজিম পর্যন্ত। রবের সামনে যে, আল্লাহর সামনে যে উপস্থিত হলেন, মাঝখানে মাত্র একটি পর্দা। তো এখানে যে তিনি উঠলেন, তো মানুষ গুলিয়ে ফেলতে পারে, তারা হয়তো মনে করতে পারে যে তিনিও কোনো ফেরেশতা হতে পারে বা আল্লাহর কোনো পুত্র হতে পারে। তাই আল্লাহ স্মরণ করে দিলেন বিআবদিহি, তিনি কিন্তু ফেরেশতাও না, আমার পুত্রও না, অন্য কোনো বিষয় না, তিনি কিন্তু আমার বান্দা। গুলিয়ে ফেললে চলবে না, তিনি আমার বান্দা। অতএব বান্দাকে আমি সশরীরে এ পর্যন্ত নিয়ে এসেছি, এটা আমার কুদরত, এটা আমার ক্ষমতা। তাই শুরুতে প্রশংসাও করে দিলেন সুবহানাকা। তারপরে কি বললেন? মসজিদে হারাম পর্যন্ত। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের পরে লম্বা আলোচনা করা হয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজের ঘটনাকে সংক্ষিপ্ত আকারে ওখানে আলোচনা করা হয়েছে। ঘটনা অনেক লম্বা, কিন্তু তাফসীরে জালালাইনে যেটা নিয়ে এসেছে, যদিও ওখানেও লম্বা কিন্তু পুরোটা না, ওখানে টাচ করে গিয়েছে পুরো বিষয়টা। যেমন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি প্রাণী নিয়ে এসেছে। প্রাণীটা খচ্চরের থেকে একটু বড় আর গাধার থেকে একটু ছোট। রাসূল বলছে এই প্রাণীটার নাম হলো বুরাক। বুরাক নাম দেওয়া হয়েছে এজন্য যে তার গতি অনেক দ্রুত গতি সম্পন্ন। কত দ্রুত গতি, এক একটা ধাপ ফেলছে তার নজর যত দূরে যাচ্ছে, দৃষ্টিশক্তি কত দূরে যায়, খোলা ময়দানে যত দূর যায় সে এক একটা ধাপ যত দূরে ফেলছে। এই দ্রুত গতি সম্পন্ন হওয়ার কারণেই তার নাম হলো বুরাক। বারুকুন শব্দের অর্থ সম্ভবত, এই যে কারেন্ট আছে না, এর আরবি হলো সম্ভবত বারকুন বা বারাকুন, এই ধরনের শব্দ। কারেন্টের গতি কত, ঠিক এর সমপরিমাণ গতি হওয়ার কারণে, এই বুরাকের মতো গতি হওয়ার কারণে এর নাম ওই জায়গায় এসছে। আসলে বুরাক আগে এসছে, কারেন্ট পরে এসছে, আগে কারেন্ট আসেনি। তো এরও গতি বুরাকের মতো হওয়ার কারণে ওখান থেকে শব্দটাকে নিয়ে এই কারেন্টের নাম দেওয়া হয়েছে আরবিতে। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের পিঠে আরোহণ করলেন। বুরাক রাসূলকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় ছুটলেন। মসজিদে আকসায় যাওয়ার পরে রাসূল সমস্ত নবীরা যে খুঁটিতে যেখানে যে তাদের বাহককে বাঁধতেন, রাসূল ও বুরাকের দড়িটা সেই জায়গায় সেই খুঁটিতেই বাঁধলেন। এখানে আল্লাহ আরেকটা কথা বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি মসজিদে আকসাকে বরকতময় করেছি, তার চতুষ্পাশকে বরকতময় করেছি এবং আমার অনেক নিদর্শনও বলি সেখানে রেখে দিয়েছি রাসূলকে দেখানোর জন্য। সেখানে কি কি আছে তার মধ্যে একটা হলো যে অনেকগুলো নবীর আগমন মসজিদে আকসাতে ঘটেছে, এবং যে খুঁটিতে সমস্ত নবীরা তাদের বাহক বাঁধতেন, কেউ উটের দড়ি, কেউ মানে ঘোড়ার দড়ি, বা কেউ গাধা, যে যে বাহকে চড়তেন সেই নবী সেই বাহকের দড়ি বেঁধেছেন। আর রাসূল কোন বাহকে গিয়েছে? বুরাকে, যেটা জান্নাত থেকে আনা হয়েছে, তার দড়িটাও সেখানে বাঁধলেন। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, যেটা আজকে পড়ার দরকার নেই। রাসূল ওখান থেকে নামাজ আদায় করে আসমানের দিকে রওনা দিলেন। প্রথম আসমানে যে দরজার সামনে যে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দারোয়ানকে দরজা খোলার জন্য ডাক দিলেন। দারোয়ান ডাকে সাড়া দিয়ে বললেন, তোমার সাথে ওটা কে? দেখেন এই কথাটা এর আগেও আমি পড়েছি, কিন্তু তখন আমার সন্দেহ ছিল এবং মনে মনে হতো এরকম কথা আপনাদের সঙ্গে বললেই ভালো হয়, সেজন্য বলছি যে রাসূলকে আল্লাহ আসমানে দাওয়াত দিয়েছেন, আরশে দাওয়াত দিয়েছেন। সাপোজ আমাদের মনে করেন টাকিতে প্রায় বিভিন্ন নেতা মন্ত্রীরা আসে, দেখা যায় রাস্তায় প্রতি মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকে, যাতে রাস্তার মুখে মুখে পুলিশ দাঁড়িয়ে থাকে, যখন নেতা মন্ত্রীরা আসবে তখন যেন কোনো গাড়ি হঠাৎ করে এসে তাকে না আটকে দেয়। তো এটার সঙ্গে আমি মানে কনফেয়ার করতাম যে তাহলে রাসূল যেহেতু যাবে, তো আল্লাহ অবশ্যই প্রত্যেক আসমানের ফেরেশতাদের জানিয়ে রেখেছে, তারা সাথে সাথে দরজা খুলে দেওয়াই এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন করলেন সাথে কে? জবাব দিল জিবরাইল আলাইহিস সালাম, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতা প্রশ্ন করলো আবার, তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে পাঠানো হয়েছে? তিনি জবাব দিলেন যে হ্যাঁ, আমাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে। তারপরে দরজা খুললেন। অতএব আজকের পরে আমার ব্রেনে যেটা আসলো যে এই ঘটনা কেন, এটা প্রত্যেকটা আসমানে 7টা আসমানে একই ঘটনা। 7টা আসমানের দরজায় যে ফেরেশতা আছে প্রত্যেকেই একই প্রশ্ন করেছে। তাফসীরে জালালাইনের মধ্যে বুখারী মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে কথাটা উল্লেখ করেছে। এখন আজকে যেটা মনে হলো যে এটা কেন হলো, কারণ হলো
এই যে রসুলকে আসমানে যাওয়ার ব্যাপারে আসমানের দরওয়ানদের কিন্তু খবর ছিল যে রসুল আসবে একদিন এবং তাকে নিয়ে আসতেও পাঠানো হবে বোরাক সহ জিবরাইল আলাইহিস সালামকে। তো সেই পাঠানোটা, জিবরাইল তো বারবার যাতায়াত করে, সেটা কি আল্লাহ পাঠিয়েছে না জিবরাইল আলাইহিস সালাম নিজে থেকে নিয়ে আসছে? এটা একটা জাস্টিফাই। দ্বিতীয় আর একটা কারণ হলো এই যে যেহেতু এই সময়টা কিন্তু কোরআন নাজিলের সময়। আমরা সূরা মুজাম্মিলের মধ্যে পেয়েছি না যে কোরআন অনেক, এই সূরা জিনের মধ্যে এসে যে কোরআনকে অনেক গার্ডের সাথে, সেফটির সাথে, সেফটি জোনের মধ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো এই কোরআনের সেফটির জন্য, যেটা আজকে আমার মনে হলো যে কোরআনের সেফটির জন্য এখানে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে না জানি অন্য কেউ এখানে ঢুকে যায়, যেহেতু এই মুহূর্তে আসমানের সংরক্ষণতা বাড়ানো হয়েছে। সুতরাং কাউকে যদি কোনো জায়গায় প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয় তো তার সেই জায়গায় প্রবেশের অনুমতিপত্র দেখাটা এটা দোষণীয় না। কেন দেখবে? এটাই তো সেই জায়গার সিকিউরিটি। সুতরাং আসমানের যে সিকিউরিটি করা হয়েছে এটা কোরআন, যে কোরআনের মধ্যে বিকৃত হয়নি, এটা তারও একটা প্রমাণ বহন করে যে রসুলকেও আসমানে ওঠার সময় তার পরিচয় জানাতে হয়েছে, যে জিবরাইল আলাইহিস সালাম বলতে হয়েছে যে আমার সাথে রসুল এসেছে এবং আল্লাহ আমাকে পাঠিয়েছে রসুলকে নিয়ে আসতে। সুতরাং কোরআনের মধ্যে কোনো বিকৃত হবার সম্ভাবনা নেই। তো রসুল প্রথম আসমানে গেলেন, যে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সালাম হলো, আদম আলাইহিস সালাম রসুলকে দোয়া দিলেন অনেক বরকতের। এরপরে দ্বিতীয় আসমানে একই রকম ভাবে প্রবেশ হলো, ওখানে যে ঈসা আলাইহিস সালাম এবং তার ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম, কেউ কেউ বলেন খালাতো ভাই, তবে আমার মনে হয় ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, এনারা দুজন খালাতো ভাই বোন। ঈসা আলাইহিস সালাম ভাই না, কেন জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম, এই ইয়াহইয়া আলাইহিস সালাম, আর জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ভাই, যে হলেন ইমরান। এই ইমরানের নামে কোরআনে একটি সূরা এসেছে, সূরাতুল আল ইমরান। এই ইমরানের কন্যা মারিয়াম, তো ভাইরা আবার মেয়ে হলে তো খালাতো ভাই বোন হবে। তো মারিয়ামের পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সুতরাং এখানে হতে পারে যে চাচা ভাইপো বা খালু ভাই, মানে খালাতে ভাইরা বা ছেলে, এরকম একটা হতে পারে। দ্বিতীয় ভাই হওয়ার সম্ভাবনা নেই। তো যদিও যাই হোক, তো তারা দুজন দ্বিতীয় আসমানে ছিল, তাদের সাথে দ্বিতীয় আসমানের সাক্ষাৎ হলো। এরপরে রাসূল করিম তারাও রাসূলকে অনেক দোয়া দিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ইদ্রিস আলাইহিস সালাম রাসূলকে অনেক দোয়া দিলেন। চতুর্থ আসমানে গেল, চতুর্থ আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। হারুন আলাইহিস সালামের সঙ্গে ওখানে অনেক কথাবার্তা, সাক্ষাৎ, দোয়া নেওয়া দেওয়া হলো। চতুর্থর পরে পঞ্চম আসমানে যে সম্ভবত পঞ্চম আসমানে কোন নবীর সঙ্গে দেখা মনে নেই, ষষ্ঠ আসমানে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে এবং সপ্তম আসমানে যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, যিনি বাইতুল মামুরের দেয়ালের গায়ে হালাত দিয়ে বসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও ওখানে অনেক দোয়া দিলেন। বাইতুল মামুর হলো কাবা শরীফের সোজাসুজি সপ্তম আসমানে যে জায়গাটা আছে, যে স্থানটা আছে, যেমন দুনিয়াতে আমরা কাবা তওয়াফ করি, আসমানে সপ্তম আসমানে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করেন এবং তাকে তওয়াফ করেন। ফেরেশতারা যারা একবার বাইতুল মামুরে প্রবেশ করে তাদের দ্বিতীয়বার জীবনে আর সুযোগ হবে না। ফেরেশতার সংখ্যা আল্লাহ এত বেশি করেছে। তো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে গেলেন। সিদরাতুল মুনতাহা মূলত একটা গাছের ছায়া, যে গাছের বর্ণনা দিয়েছেন রাসূল, যে যার ফলগুলো এক একটা বড় বড়, যে আগেকার যুগে যে মাটির পাত্র তৈরি হতো, পানির পাত্র কি বলে ওগুলোকে, কলসি না, এরকম বড় বড় যেগুলোতে রেখে দিত, হ্যাঁ মেটে, তো ওই ধরনের ওই রকম বড় বড় তার ফল এবং যার পাতাগুলোকে বলা হয়েছে হাতির কানের মতো। এবং রাসূল আরেকটা শব্দ ব্যবহার করেছেন যে এরকম হওয়ার পরেও যে এর সৌন্দর্যটা এমন একটা সৌন্দর্য যেটা দুনিয়ার কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না।
তো সিদরাতুল মুনতাহাতে রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন, ওখান থেকে রাসূল আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছিলেন দিনের মধ্যে। রাসূল ফিরে আসলেন, ষষ্ঠ আসমানে এসে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে যান যে আপনার উম্মতের জন্য সহজ করতে বলেন আল্লাহকে। এভাবে একবার, দুবার, তিনবার, 9 বার আল্লাহর কাছে ফিরত গেলেন। যখন 5 ওয়াক্ত এসে দাঁড়ালো তখনও মুসা আলাইহিস সালাম আরজ করেছিলেন যে আপনি যান আপনার উম্মতের জন্য আরো সহজ করতে বলেন। কিন্তু রাসূল লজ্জার কারণে আর যেতে পারেননি, যে আমি 50 থেকে 5 এ চলে এসেছি, আর যাওয়া সম্ভব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইবারে এসে জানিয়ে দিয়েছিলেন যে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে তো সে 10 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব পাবে, যেটা কোরআনে অন্য জায়গায় পরবর্তীতে আল্লাহ জানিয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমার রাস্তায় কোনো ভালো কাজ করে আমি তাকে সর্বনিম্ন 10 গুণ সওয়াব দিই, তো 10 গুণ পাবে। তবে যদি কেউ কোনো ভালো কাজ করার নিয়ত করে, কেউ নিয়ত করেছে, এই ঘটনা শেষে, এই হাদিসের শেষে এটা উল্লেখ আছে, কেউ কোনো ভালো কাজ করার নিয়ত করলো, নিয়ত করার সাথে সাথেই তার আমল নামায় একটা নেকি লিখে দেওয়া হয়। এরপরে কাজ যখন করে তখন 10টা নেকি দেওয়া হয়। কিন্তু কেউ যদি খারাপ কাজ করার নিয়ত করে সাথে সাথেই তাকে গুনাহ লেখা হয় না, বরঞ্চ যখন সে সেই কাজটাকে বাস্তবে রূপ দেয় তখন তার নামে একটা গুনাহ লেখা হয়, বা যতটা সে গুনাহ করেছে ততটাই লেখা হয়, এখানে গুনাহ বাড়ানো হয় না। আল্লাহ দয়ালু না? ভালো কাজ করলে বাড়িয়ে দিল, আর গুনাহ করলে বাড়ায় না। আমার মনে হয় অনেকে বলে যে রমজান মাসে গুনাহ করলে অন্য মাসে গুনাহ করার থেকে 70 গুণ বেশি গুনাহ হবে, কিন্তু আমার মনে হয় না। যদিও এ থেকে আমি কাউকে গুনাহে উদ্বুদ্ধ করতে চাচ্ছি না, কারণ এটা রবের দয়াটাকে বোঝাতে চাইছি। রব রমজান মাসে সওয়াবে তার দয়া বাড়িয়ে, দয়ায় সওয়াব বাড়িয়ে দেয়, কিন্তু রবের খাসিয়াত এটা না যে কাউকে তার উপরে গুনাহ বাড়িয়ে দেবে, এটা আল্লাহর বৈশিষ্ট্য না। সেজন্য গুনাহ বাড়ে না, গুনাহ যেটা হবার সেটাই হয়, কিন্তু অন্য মাসের তুলনায় আরো জঘন্য বিষয়টা। কিন্তু যে গুনাহ করেছে সে 1000 গুনাহ সমপরিমাণ, আর তাকে 10,000 লিখে দেওয়া হবে, বিষয়টা এমন না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এখানে যে কেউ নিয়ত করলো কোনো ভালো কাজের, তো সে কাজটা করতে না পারলেও শুধু নিয়ত করার কারণে সওয়াব পাবে। সেজন্য আমাদের সবসময় ভালো কাজের নিয়ত করা উচিত। কোনো খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, খারাপ কাজের নিয়তগুলো অন্তর থেকে মুছে দিক। পাশাপাশি সর্বসময় কোনো ভালো কাজ আমাদের অন্তরে চিন্তা করার তৌফিক দিক। তো যেটা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে যে সর্বপ্রথম যে জিনিসটা উপস্থাপন করেছিলেন আরশ আজিমে, যে সেটা হলো আমরা নামাজের মধ্যে তেলা পড়ি, নামাজের বইটাকে তাশাহুদ বলে, যেটা আল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূল আল্লাহর সামনে যাওয়ার আগে চিন্তা করলেন কি দেওয়া যায় উপহার হিসেবে। রাসূল চিন্তা করে যেটা মাথায় এসেছিল বা যেটা দিয়েছিলেন সেটা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই পর্যন্ত রাসূল আল্লাহর সামনে বলেছিলেন আল্লাহর প্রশংসামূলক বাক্য, যে সমস্ত পবিত্রতা আপনারই এবং আমার শারীরিক, আমার মালিক, আমার মৌখিক সমস্ত ইবাদত আপনার জন্যই। এটা বলার পরে আল্লাহ রাসূলকে জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার নবী তোমার উপরে আমার সালাম, আমার বরকত, আমার রহমত বর্ষিত হোক। এই কথা শোনার পরে রাসূল আবার একটা কথা বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূল কোথায় আছে বলেন তো? এই কথাটা কোথায় হচ্ছে? আরশে। এই বাক্যটা কি জানেন? এই যে শব্দটা বলেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথাটা রাসূল আমার আপনার জন্য বলেছেন। তখন আমরা পৃথিবীতে আসিনি, 1400 বছর আগে, 1450 বছর আগে আমার আপনার কথা রাসূল আরশে যেও ভুলিনি। আর আমরা একটা নেতার সিংহাসন পেয়ে গেলেই কোরআনকে, ইসলামকে ভুলে যাই। একটা ছোট্ট গ্রামের মেম্বার পদে বসলেও ইসলামকে ভুলে যায়। আর রাসূল কোথায় গিয়েছে? আরশে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে উঠছিলেন, পায়ে জুতো ছিল। একদম সত্য ঘটনা, এখানে কোনো বানোয়াট না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে সতর্ক করলেন, মুসা আমার সঙ্গে দেখা করতে আসছো, তুর পাহাড়ে উঠছো জুতো পায়ে দিয়ে।
খোলো। রসুল এ কথাটা সিদরাতুল মুনতাহা থেকে যখন আরশে যাবে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, তখন রসুলের পায়ে কিন্তু জুতো আছে। রসুল ওখানে চিন্তা করলেন আমি এবার আরশে আজিমের দিকে ধাবিত হচ্ছি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ওঠার সময় আল্লাহ জুতো খুলতে বলেছিল, আমার উচিত জুতোটা খুলে নেওয়া। রসুল জুতো খুলবে, এখনো খুলিনি। আল্লাহ বললেন হে হাবিব জুতো খুলো না, পায়ে দিয়ে এসো, তোমার জুতো আমার আরশে আসুক। কি সম্মান, কি লেভেলের সম্মান! সেখানে যেও আমার আপনার কথা রসুল বলিনি। রসুল বললেন আল্লাহ আপনি আমাকে যে দয়া দিলেন, যে রহমত দিলেন, যে বরকত দিলেন, এটা আমি একা না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত নেক বান্দা পৃথিবীতে আসবে আমি সকলকে বন্টন করে দিলাম। এই কথা শোনার পরে ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আলোচনা রসুল ওখানে গিয়ে আমাকে বলিনি, আর আমি মেম্বারের সিটে বসে, এলাকায় একটা মাতব্বারের সিটে বসে রসুলকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই, ইসলামের বিরুদ্ধে আঙুল তুলি। এমন কার্যকলাপে আমরা অংশগ্রহণ করি যে কার্যকলাপের জন্য ইসলাম ধর্মের উপরে আঘাত আসে। এমন কার্যকলাপ আমরা গ্রহণ করি যে কার্যকলাপটা ইসলামের খিলাফ। আমাদের ব্রেনে আসে না যে আমি কি করছি, কতটুকু পথ পেয়েছি, কতদিনের জন্য পেয়েছি। রসুলের এই সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে না? কিয়ামতের দিন কমে যাবে? আরো বাড়বে, আরো বাড়বে। কেন? আমরা আজানের দোয়ার মধ্যে বলি না আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওয়াসিলা দান করেন। কি সে ওয়াসিলা? ওসিলা মানে মাধ্যম, যে আমরা বলি আল্লাহ এই ওসিলায় দোয়া কবুল করেন। না, এখানে ওসিলা না, ওয়াসিলা। ওয়াসিল শব্দ হলো জান্নাতের সর্বোচ্চ মাকাম, যে মাকামের ঊর্ধ্বে আর কোনো মাকাম নেই, এই মাকামকে ওয়াসিলা বলা হয়। আমরা রসুলের জন্য দোয়া করি আল্লাহ রসুলকে এই মাকাম দেন। কেন করি? যদি কেউ অপরের জন্য কোনো দোয়া করে তো তার জন্য সে দোয়া কবুল হয়। তো আমি রসুলের জন্য দোয়া করব আল্লাহ আমার জন্য ওয়াসিলা না দিলেও জান্নাতের একটা কোণাও দেবে ইনশাআল্লাহ। আরো একটা আছে, সেটা কি? মাকামাম মাহমুদা। মাকামাম মাহমুদা বলতে কি? কিয়ামতের দিন রাসূলকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, যে কিয়ামতের দিন, ইতিপূর্বে আমি বলেছি যে কিয়ামতের দিন রাসূল ছাড়া আর কেউ আল্লাহর সামনে সুপারিশ করার শক্তি, ক্ষমতা, সাহস রাখবে না। এই যে শক্তি, এই যে ক্ষমতা, এই যে পাওয়ার, এই যে সম্মান, এটা মাকামাম মাহমুদ। এই মাকামে মাহমুদ এটা হলো এই যে মিরাজের থেকেও আরো উঁচু মর্যাদাশীল, আর ওর থেকে উঁচু হলো ওয়াসিলা। তো যে যে স্তরে আছেন রাসূল ওই স্তর থেকে আরো বাড়বে, কমবে না। আর আমরা মেম্বার 5 বছরের জন্য, পরের 5 বছর নাও হতে পারি, বা তারপরে আর জীবনে নাও হতে পারি। বা আজকে যে সম্মানে আছি এই সম্মান আজকের পরে আগামী কাল থেকে আর আমার জীবনে নাও আসতে পারে। তারপরেও আমরা ভুলে যাই যে আমি বিশাল কিছু পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বশেষ যেটা বলেছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। দেখ, আল্লাহ রাসূলের ওই আচরণটাও দেখেছে আর আমার আচরণটাও দেখছে। কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাওয়ার জন্য এই আচরণের অনেক ভূমিকা থাকবে, আচরণের অনেক ভূমিকা থাকবে। একটা হাদিসের মধ্যে এসে যখন মিজানের পাল্লা কোনো বান্দার, সে সব ছিল, রাসূলের সঙ্গে নেক মহব্বত ছিল, তার মধ্যে এমন কোনো খারাপই ছিল না যে খারাপের কারণে রাসূলের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু তার নেক আমল কম। খারাপ কাজ নেই কিন্তু নেক আমল কম। মিজানের পাল্লা ডান দিকে হালকা হয়ে যাচ্ছে, রাসূল মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে আল্লাহর মুখের দিকে না তাকিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে মিজানের পাল্লায় ডান হাত রেখে দেবেন যে আমার এই উম্মতটা জান্নাতে চলে যাবে। আল্লাহ দেখবেন এটা? আল্লাহ দেখতে পাবে না? সমুদ্রের নিচে কোন পাথরের তলায়ও যদি ছোট ছোট ক্ষুদ্র একটা উকুনের মতো প্রাণী থাকে, তার পায়ের চলার শব্দ আল্লাহ শুনতে পায়, তার চলাটাও আল্লাহ দেখতে পায়। তো রাসূল মিজানে হাত রাখবে, আল্লাহ দেখবে না? কিছু বলবে না। কেন? কার খাতিরে?
রসুলের খাতিরে, যে যাক বান্দা জান্নাতে চলে যাক। তো রসুল এই যে হাতটা রাখবি, আমার আচরণটা কেমন হতে হবে, রসুলের সাথে কি পর্যায়ে সম্পর্ক থাকতে হবে? সহজ না, এমনি এমনি হয়ে যাবে না। জলসায় শুনলাম রসুল হাত রাখবি, যে ফুলসিরাতে হাত ধরে তুলে দেবে আর পার হয়ে যাবে, এমনি এমনি হাত ধরবে আপনার? সারা জীবন বিরোধী করবে না হাত ধরে দেবে? হতেই পারে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার হাবিবের সাথে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান।